দেশীয় প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ড্রোন নির্মাণ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের এক শিক্ষার্থী। এটি বন্যা দুর্গত বা দুর্গম এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছানো এবং আবহাওয়া পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন গবেষকরা। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রাতুল ইসলাম সুমন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ড্রোন নির্মাণ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সৌভিক রায়। দুর্যোগপূর্ণ এলাকায় দ্রুত সেবা পৌঁছানো, আবহাওয়া পর্যবেক্ষণের মাধ্যমে দুর্যোগের পূর্বাভাস, বাতাসে ক্ষতিকর গ্যাসীয় উপাদান এবং অপরাধী শনাক্তকরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন নির্মাতা। দূরনিয়ন্ত্রিত ড্রোনটির ওজন প্রায় 2 কিলোগ্রাম। ছবি তোলা ও ভিডিও দৃশ্য ধারণেও সক্ষম এটি। এটা আমরা আমাদের দেশেই মূলত আমরা প্লটগুলো পাচ্ছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কষ্ট অনেক কম পড়ছে এবং ভবিষ্যতে এটা যেন সবার কাছে পৌঁছায় সেই লক্ষ্যে আমরা কাজ করব। এবং এটা আমরা মূলত মিলিটারি পারপাসে এবং কোনো একটা বন্যা দুর্গত অঞ্চলের জাস্ট উপর থেকে ছবি নেওয়ার জন্য এবং সেই অঞ্চলে 3D ম্যাপিং করার কাজে এটা আমরা ব্যবহার করব। আমরা খুবই আনন্দিত যে আমাদের ইউনিভার্সিটিতে আমাদের ডিপার্টমেন্টে আরেক আগে গেল। এর আগেও আমরা এরকম ইনোভেটিভ কিছু কাজকর্ম করছি এবং এটা শুধু আমাদের ইউনিভার্সিটির জন্য অর্জন না, এটা পুরো বাংলাদেশের জন্য একটা বড় অর্জন আর কি। ড্রোনটি নির্মাণে ব্যয় হয়েছে 38,000 টাকা। বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী এবং বিভাগের শিক্ষকরা এটি তৈরিতে সহায়তা করেছেন। এই ড্রোনের যে ফেনোমেনাগুলা, যে কাজগুলা করবে, ক্যারেক্টারিস্টিক, যেমন ধরে যে রিয়েল টাইম ছবি, হ্যাঁ, আমরা স্মার্টফোনে যাতে আমরা দৈনন্দিন ছবিগুলো আমরা দেখতে পাই এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারি, এই ধরনের আমাদের কাজগুলা আগামীতে অব্যাহত থাকবে। আমাদের যে রিয়েল লাইফে যে কাজে লাগবে, যেমন ধরেন ক্রাইম ডিটেকশন, মিলিটারি সিস্টেম, এবং কোথাও আগুন লাগলে সেটা আমরা এটা দিয়ে ভিডিও করতে পারি, ডিটেক্ট করতে পারতেছি। এ উদ্ভাবনকে বিশ্ববিদ্যালয়ের অনেক বড় অর্জন বলে মনে করেন উপাচার্য। যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যেহেতু উদ্ভাবনে আমাদের ছাত্ররা অনেক এগিয়ে গেছে, এর আগেও বেশ কয়েকটি উদ্ভাবন হয়েছে। আমরা ইউজিসি থেকে বিশেষ বরাদ্দ নিয়েছি গবেষণার জন্য এবং সেই বরাদ্দেরই আজকের ফসল আপনারা দেখতে পাচ্ছেন। দেশের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণার ক্ষেত্রে এ গবেষণা নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।